হ্যালো ওয়েলকাম টু দেবা স্পোর্টস টক। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ কথা বলবো মোহনবাগানে কিছু সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলাচ্ছেন। আজ মোহনবাগানের শুরু করে মাঠ কিছু পার্টিকুলার প্লেয়ার, যেরকম অ্যালবার্তো এবং আপুইয়া জায়গায় না চেঞ্জ করে বাদবাকি যেই পজিশনগুলো আছে মোটামুটি সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে দেখা গেল কোচ মলিনাকে খেলাতে। তিনি এখনও পর্যন্ত ধোঁয়াশায় রেখে দিলেন যে তিনি প্রথম একাদশ কীভাবে সাজাবেন। তো আশিস রায় অনুশীলন করেছে আজকের, তা পুরো বলতে গেলে পুরো টিমটাই মোহনবাগানের পুরো ফিট। তো কারো চোট আঘাতের এই মুহূর্তে কোনো খবর নেই। হালকা নুনো রেইসে হালকা চোট হয়েছিল, তো সেটা গুরুত্বপূর্ণ নয়, বাট তাকে আজকের দিনে অনুশীলনে ছুটি দিয়েছেন কোচ। বাদবাকি পুরো টিমই পুরো ফিট, সবাইকে আজকে কোচ ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়েছে দেখেছে। তো আশা করি কোচ পরবর্তী চেন্নাই সিটি ম্যাচে একটি দুর্দান্ত টিম নামাবেন এবং জয়ের 3 পয়েন্ট সংগ্রহ করবেন তাদের কাছ থেকে। আজকে দেখা গেল অনুশীলন সাইডে যেরকম মাঝে কোনো সময় মানভীর কিংবা কোনো সময় আমাদের সাহাল, এবার লেফট সাইডে যেরকম কোনো সময় লিস্টন, কোনো সময় আমাদের আশিক কুরুনিয়ানকে ঘুরিয়ে ফিরিয়ে খেলালেন এবং পুরো টিমটাকেই সে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়ে দেখে নিয়েছেন। আশা করি তিনি খুব শক্তিশালী টিম নামাবেন এবং জয়ের ধারাটা বজায় রাখবেন। এবং চেন্নাই সিটি ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ টপ 1-এ যাওয়ার জন্য, কারণ আগের দিনের ম্যাচে বেঙ্গালুরু মোহামেডানকে হারিয়ে আবার লিগ টপে চলে গেছে। তো আমাদের লিগ টপের জায়গাটা সুনিশ্চিত করার জন্যে এই ম্যাচটি জিততেই হবে এবং ঘরের মাঠে যেহেতু খেলা, তো এখান থেকে পুরোপুরি 3 পয়েন্ট মোহনবাগান নিজের ঝুলিতে তুলবে। আশা করি এটা মোহনবাগান করতে পারবে। এবং ডিফেন্সেও যেরকম অ্যালবার্তো জায়গাটা না চেঞ্জ করে এবং কোনো সময় আশিস রায়, কোনো সময় দিব্যেন্দু বিশ্বাস, কোনো সময় দেখা গেল আমাদের শুভাশিস বোস এবং টম এলডেট, সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে কোচ খেলানো দেখলো যে মোহনবাগানের ডিফেন্স এই লিগে বলতে গেলে খুবই শক্তিশালী। প্রথমের দিকে অনেক ফাম্বল হয়েছে বলে, তো এখন আর সেটা মনে হচ্ছে না। এখন বলতে গেলে গোটা আইএসএলে মোহনবাগানের পারফরমেন্স সব থেকে ভালো খেলার বিচারে এবং টিমের পারফরমেন্সের বিচারে। প্রতিটা প্লেয়ার নিজের 100% দিচ্ছে। তো প্রতিটা ম্যাচ জেতার এখানে খিদে রয়েছে প্রতিটা প্লেয়ারের। ভালো খেলার তাগিদ আছে, কারণ একটি ম্যাচ খারাপ খেললে তারা নেক্সট ম্যাচে চান্স পাবে কি না তার কোনো গ্যারেন্টি নেই। তো সব প্লেয়ারই নিজের 100% দেবে চেন্নাই সিটি এফসি ম্যাচটা। তো আশা করি সেখান থেকে আমরা 3 পয়েন্ট তুলব। এবং ডিফেন্সেও যেরকম অ্যালবার্তো জায়গাটা না চেঞ্জ করে এবং কোনো সময় আশিস রায়, কোনো সময় দিব্যেন্দু বিশ্বাস, কোনো সময় দেখা গেল আমাদের শুভাশিস বোস এবং টম এলডেট, সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে কোচ খেলানো দেখলো যে মোহনবাগানের ডিফেন্স এই লিগে বলতে গেলে খুবই শক্তিশালী। প্রথমের দিকে অনেক ফাম্বল হয়েছে বলে, তো এখন আর সেটা মনে হচ্ছে না। এখন বলতে গেলে গোটা আইএসএলে মোহনবাগানের পারফরমেন্স সব থেকে ভালো খেলার বিচারে এবং টিমের পারফরমেন্সের বিচারে। প্রতিটা প্লেয়ার নিজের 100% দিচ্ছে। তো প্রতিটা ম্যাচ জেতার এখানে খিদে রয়েছে প্রতিটা প্লেয়ারের। ভালো খেলার তাগিদ আছে, কারণ একটি ম্যাচ খারাপ খেললে তারা নেক্সট ম্যাচে চান্স পাবে কি না তার কোনো গ্যারেন্টি নেই। তো সব প্লেয়ারই নিজের 100% দেবে চেন্নাই সিটি এফসি ম্যাচটা। তো আশা করি সেখান থেকে আমরা 3 পয়েন্ট তুলব। এবার আসা যাক আমাদের গ্রেস স্টুয়ার্ডের কথায়। তিনি পুরো ম্যাচ অনুশীলন করলেন। আগের দিন যেরকম 1 ঘন্টা অনুশীলন করানো হয়েছে, 2 ঘন্টা অনুশীলন করানো হয়েছে, আজ সেরকম পুরো 1.5 ঘন্টা তিনি অনুশীলন করলেন। দেখাই যাচ্ছে যে তিনি কোচের প্রথম 11তে থাকা প্রায় নিশ্চিত। দিমি হয়তো বেঞ্চ থেকে শুরু করবে।
যেরকম আশিস রায়ের হয়তো খেলা এখনও পর্যন্ত নিশ্চিত নয়, তার জায়গায় হয়তো দিব্যেন্দু বিশ্বাসই খেলবে। তো দেখা যাক কোচের প্রথম 11 কি হয়। তো এইটুকুনি। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং লাইক করবেন। আপনারা লাইক করলেই তাহলেই আমি আস্তে আস্তে এগোতে পারবো এবং আমার পাশে থাকুন। আশা করি আবার পরবর্তী দিনে খুব ভালো ভালো খবর দেবো। তো ধন্যবাদ। জয় মোহনবাগান।